মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন তার প্রিয় রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের চলার জন্য আহ্বান করেছেন। যদি প্রিয় রাসূলের আদর্শ অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে পারি, আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, টোটাল লাইফে নবী উম্মতের জন্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। বলতে গেলে বলতে হয় রান্নাঘর থেকে আর পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত সমস্ত জায়গায় নবী উম্মতের জন্য আদর্শ রেখে গিয়েছেন। একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেখানে মানুষের নজর যাওয়া সম্ভব না, সেখানেও নবী উম্মতের জন্য আদর্শ রেখে গিয়েছেন। আপনি দুটো জুতো পায়ে দেবেন, কিভাবে দেবেন সেটাও নবী শিখিয়েছেন। পেশাবখানে যাবেন, কিভাবে যাবেন সেটাও নবী শিখিয়েছেন। আপনি মসজিদে যাবেন, কিভাবে যাবেন, কিভাবে পার হবেন, সব নবী আমার শিখিয়েছেন। আল্লাহ পাকের নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনোই নবী ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ কাজা করেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তবে যদি বলি নবীর জীবনে মোটেই নামাজ কাজা হয়নি, আমার বলা ভুল হবে, কারণ আমার নবীর জীবনে একাত ওয়াক্তের নামাজ কাজা হয়েছিল। কাজা হয়েছিল বলে আমাদের নসিব ভালো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর নবীর নামাজ কাজা হয়েছে, তাতে আবার আমাদের কপাল ভালো হলো কি করে? নবীর জীবনে নামাজ একাত ওয়াক্তের কাজা হয়েছিল বলে কাজা নামাজের নিয়ম পদ্ধতিটা আমরা পেয়েছি, অন্যথায় আমরা পেতাম না। আমার বন্ধু, আমি এই নামাজের কথা গোড়ায় বলতেছিলাম, আমি আপনাদের একবারও বলবো না নামাজ পড়ার কথা, কারণ নামাজ খুব সহজ বিষয় না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 6666টি আয়াতের ভিতরে মহান আল্লাহ 82 বার ঘোষণা করেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এবার একটু চিন্তা করে বলবেন নামাজ পড়া লাগবে না লাগবে না? আমি আপনাদের পড়তে বলতেছি, আমার বন্ধু নামাজ কত কঠিন বিষয়, একটা মশলা বলছি বুঝে নেন। যে নামাজ আমরা হেলায় নষ্ট করতেছি, এই নামাজ সম্পর্কে একটা মশলা বলছি, মাথায় নেন। আপনি কোন অত্যাচারী শাসকের কবলে পড়েছেন, কোন জুলুমবাজের কবলে পড়েছেন, ওই অত্যাচারী শাসক আপনার হাত দুটো শিকল দিয়ে কায়দা করে বেঁধে রেখে দিয়েছে, পা দুটো শিকল দিয়ে বাঁধা, কোনো মতেই আপনি হাতের বাঁধনও খুলতে পারছেন না, পায়ের বাঁধনও খুলতে পারছেন না। নামাজের রক্ত হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি নামাজ পড়বেন বলে কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন, ভাই আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেন, ওযু করার জন্য আমার একটু পানি দেন, আমি একটু নামাজ আদায় করব। তারা এক বাক্যে জবাব দিয়ে দিল, তোমার হাতের বাঁধনও খোলা যাবে না, পায়ের বাঁধনও খোলা যাবে না, আর ওযু করার জন্য তোমার পানি দেওয়া হবে না। আপনি নিরুপায় হয়ে তাকে বললেন, ভাই পানি যখন দেবেন না তো এক টুকরা পবিত্র মাটি আমার দেন, ওই মাটিটা নিয়ে আমি তায়াম্মুম করব। ওরা আপনাকে এক বাক্যে জানিয়ে দিল তায়াম্মুম করার জন্যও আপনাকে মাটি দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে আপনার নামাজ পড়া লাগবে না লাগবে না? তো ওযু 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 করতে হবে না? এর কথা বল, নামাজ পড়তে গেলে ওযু করতে না, না বিনা ওযুতে পড়ি সব নামাজ হবে না? ওযু করতে। তোরা ওযুর পানিও দেবে না, আপনি ওযুর পরিবর্তে পানি পাচ্ছেন না বলে যে তায়াম্মুম করবেন সে সুযোগ নেই। এমন পরিস্থিতিতেও শরীয়তের মসলা হলো আপনাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে?
তার মানে নামাজ খুব সহজ নাকি বলেন? এইরকম কঠিন জায়গাতেও নামাজ ছাড়। তার মানে যখন আমরা বাগজোলা বাজারে, বাদুড়িয়ার বাজারে, রুদ্রপুর হসপিটালের সামনে সামনে যখন ঘুরবো তখন নামাজ ছাড় নাকি? রাগ হচ্ছে নাকি বন্ধু? আমি তো আগেই বলেছি নামাজ পড়ার কথা আমি বলবো না, পড়তে হবে না। শুধু যে নামাজ না পড়ে কতটা ক্ষতি করতেছি সেইটা বলতে, কতটা ক্ষতি করতেছি ওইটা বলতে। যদি বলেন হুজুর তো নামাজ পড়বো কি করে, মশলাটা বলে দিচ্ছি। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের নসিবে তো এটা হতে পারে, ঘটতে পারে। যদি এরকম পরিবেশে পড়েন তো আপনি নামাজ পড়বেন কিভাবে, ওটা জানার দরকার আছে না? হ্যাঁ, আছে না? এইরকম পরিবেশে যদি কখনোই পড়ে যাই আমরা, তো শরীয়তের মশলা হলো পানি নেই ওযু করার, মাটি নেই তায়াম্মুম করার। তো এরকম ক্ষেত্রে আমাদের নিয়ত করতে হবে যে আমরা পানি দ্বারা ওযু করতেছি। কি দ্বারা? পানি দ্বারা। পানি নাই বলে কিন্তু নিয়ত করেন যে আমি পানি দ্বারা ওযু করতেছি। এইবারে ওযু ঠিক যেভাবে করে, ওই প্রথমে হাতটা একটু ধুয়ে নিলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধৌত করলেন, মাথা মাসে হাতের কুনুই পর্যন্ত ধুলেন, মাথা মাসা করলেন, পায়ের টাকনু পর্যন্ত ভালো করে কষতে কষতে ধুয়ে নিলেন। এই যে পদ্ধতিগুলো, প্রত্যেকটা কাজ করার আগে আপনি ফের মনে মনে নিয়াত করেন যে আমি কুলি করতেছি পানি দ্বারা, আমি নাকের ভিতরে পানি দিচ্ছি, আমি মুখমণ্ডল ধৌত করতেছি, আমি মাথা মাসা করছি। এইভাবে ওযু কমপ্লিট, একদম ওযু শেষ পর্যন্ত যে পানি দ্বারা পা ধুচ্ছি, ওযু কমপ্লিট। এবারে শরীয়তের মশলা হলো, যদি আপনি বসতে পারেন, বসে রয়েছেন, বেঁধে রেখেছে, উঠতে পারছেন না, তো ওই বসে ইশারা ইঙ্গিতে হলেও নামাজ পড়ুন, নামাজের নিয়াত করুন, ইশারা করে নামাজ পড়ুন। দাঁড়িয়ে রয়েছেন, বসতে পারছেন না, ওই অবস্থায় দাঁড়িয়ে ইশারা করে আপনাকে নামাজ পড়তে হবে। তার মানে নামাজ খুব সহজ বিষয় নাকি? বদরের প্রান্তে রাসূল গিয়েছেন 700 মুজাহিদ নিয়ে, তারও কিছু বেশি মুজাহিদ নিয়ে রাসূল মদিনা থেকে ফিরেছেন, মদিনা থেকে পার হয়েছে। এই 700 মানুষ আস্তে 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 পথের মাঝে কত মানুষ কত বাহানা দেখালো। এ বলল হুজুর আমার ছুটি দেন, আমার বাড়ি বাচ্চা রয়েছে। এ বলল আমার বাড়ি বিবি রয়েছে। কত মানুষ কত বাহানা দেখিয়েছে, আর পথে আস্তে আস্তে রাসূল তাদের সব ছুটি দিয়েছে, কারণ জোর করে আটকে রাখে না। যে ছুটি চেয়েছে তার ছুটি। এই ছুটি দিতে 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 রাসূল যখন বদরের ময়দানে ঢুকেছে, তো তখন দেখা গেল বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা রয়েছে 313 জন। পার হয়েছিল 700। আর এই রাসূলের কাছ থেকে ছুটি নিতে নিতে বদরের ময়দানে আর এসে হাজির হয়েছে 313 জন। এদের নিয়ে রাসূল যুদ্ধ করতেছেন, কিন্তু যুদ্ধ করতে করতে যুদ্ধের চরম পর্যায়ে রাসূল আদেশ করলেন, ও সাহাবারা, আল্লাহর দ্বীনের জন্য তোমরা জিহাদের ময়দানে দাঁড়িয়েছো, হয়তো বিবিকে বিধবা বানাবে, নইলে কলিজার টুকরা সন্তানগুলোরে এতিম বানাবে, অথবা মায়ের কোল শূন্য করতে হবে যে কোনো মুহূর্তে। তারপরেও আমি রাসূল বলছি তোমাদের নামাজ ছাড় নেই। যুদ্ধ করছো তাই কি নামাজ পড়তে হবে? এখন ভাই যুদ্ধের ময়দানে সব সাহাবা যদি একসাথে এসে নামাজে দাঁড়ায়, আর বিরোধী পক্ষের সৈন্যরা যদি চতুর্দিক থেকে এসে আক্রমণ করে, তা মুসলমান করার আর খুঁজে পাওয়া যাবে? এই জায়গায় নামাজ ছাড় হয়নি, এই জায়গায় নামাজ ছাড় হয়নি। সুতরাং রুদ্রপুরীর বাজারে গায়ে জামা গায়ে দিয়ে ঘুরলেই নামাজ ছাড় হবে না। তাতে আপনি হাসি মুখে দাওয়াত করলেন না করলেন কিচ্ছু যায় আসে না। এটা হক। নামাজ আমাদের প্রত্যেকের পড়া লাগবে। আমি ওয়াজ করলেও পড়া লাগবে, না করলেও।
আমার ভাই ও বাবাজিরা আমার আলোচনা একটুখানি এগিয়ে নিয়ে চলুন। আমি আল্লাহ পাকের নবী আদর্শের কথা বলছিলাম, খুব গভীরভাবে মাথায় নেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, বিদায় নেবেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবার আগে, পর্দা নেবার আগে আমার রাসূল বেশ কিছুদিন ধরে অসুস্থতার ভিতরে ছিলেন, প্রচন্ড কষ্টের ভিতরে ছিলেন। কখনো তিনি জ্ঞান হারিয়ে ফেলছিলেন, কখনো তিনি জ্ঞান ফিরে পাচ্ছিলেন। ও বাবাজি ভাইজানেরা, এখানে আরো একটা মশলা মাথায় রাখুন। আমরা যদি কোনো অবস্থাতে অজ্ঞান হয়ে যাই, বেহুশ হয়ে যাই, আমাদের নামাজ ছাড়। যদি বেহুশ হয়ে যায়, নামাজের রক্ত পেরিয়ে যাচ্ছে, বেহুশ হয়ে রয়েছে, নামাজ ছাড়। কিন্তু আল্লাহর নবী কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন। এমত অবস্থায় আমার নবীর জন্য নামাজ ছাড় নেই। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই। আল্লাহ নবী জাহান্নামে যাবে না, বরং আমার নবী জাহান্নামের দরওয়াজাতে গিয়ে দাঁড়ালি জাহান্নাম নিভে যাবে। ও বাবাজি ভাইজানেরা, এমন একজন নবীর উম্মত মহান আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে নবী জান্নাতের উদ্বোধন না করে দিলে তাম দুনিয়ার কোন নবী রাসূল পয়গম্বরেরাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অসুস্থতার ভিতরে রয়েছেন। তবে দেখা গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই যে একজন রমণী, একজন ইহুদি মহিলা বিষ প্রয়োগ করেছিলেন আল্লাহর নবীকে খাদ্যর সঙ্গে, সেই বিষের ক্রিয়া আজ আমার নবী শুরু হয়েছে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাক যদি কাউকে হায়াত দেন, দুনিয়ার কোনো বিষ কারো কোনো ক্ষতি করতে পারে না। তবে মৃত্যু যদি ওই জায়গায় থাকে, কোনো বিষের দরকার হবে না, সে এমনি এমনি মরবে। ঠিক না বল? হযরত নবীর প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ইন্তেকাল করার ২.৫ বছর পরে তিনি ইন্তেকাল করেছিলেন। ওয়াজ আমি ভুলিনি, কোথায় কোনটা ছেড়েছি সব শোনাবো ইনশাআল্লাহ। হযরত নবীর প্রিয় সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বাল্যকাল থেকে গোটা জীবনের সঙ্গী। আমার নবী থেকে আবু বকরের বয়সের হেরফের ছিল ২.৫ বছরের। আবু বকর একটু ছোট আর আমার নবী একটু বড়। ও বাবাজি ভাইজানেরা, বয়সের দিকে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন ইন্তেকাল করছিলেন, ওই ইন্তেকালের সময় হযরত আবু বকর নবী সাহাবাদের সঙ্গে বলছিলেন, ও নবী সাহাবারা, হিজরতের রজনীতে সেই যে গুহার ভিতরে একটা বিষধর সাপ আমার দর্শন করেছিল, আল্লাহ নবী জানতে পারার পরে তার মুখে লালা থুতু লাগিয়ে দিয়েছিল। আল্লাহ পাক ওই অবস্থাতে ও বিষ পানি করে দিয়েছিল। কিন্তু সেই বিষের ক্রিয়া আমি আবু বকর আজ আমার দেহের ভিতরে শুরু হয়েছে। সেই গুহার ভিতরে যে যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম, সেই যন্ত্রণা আজ আমার পেয়ে বসেছে। ও নবী সাহাবারা, আমি আবু বকর মনে হয় আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নেব, পর্দা নেব। ও বাবাজি ভাইজানেরা, হযরত আবু বকর দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের নবীর সেই একই অবস্থা। সেই কবে ইহুদি মহিলা খাদ্যর সঙ্গে বিষ খাওয়ান করিয়েছিলেন আমার নবীকে, সেই বিষের ক্রিয়া আজ আমার নবীর দেহে, নবীর চেহারা ফুটে উঠেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় নবী আমার মাথা তুলতে পারছিলেন না। নবী আমার এত কষ্টের ভিতরে রয়েছেন। এমন অবস্থাতে দেখা গেল মসজিদুন নববীতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার ইতিহাসে মুসলমানদের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল তিনি আযান দিয়েছেন। আযান দিয়েছেন নবী সাহাবারা সব দলে 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 মসজিদের ভিতরে গিয়ে হাজির হয়েছে। কারণ একা নামাজ আদায় করলে যদি একটা নেকি হয়, একটা সওয়াব হয়। ও বাবাজি ভাইজানেরা, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি মর্যাদা পাওয়া যাবে। এজন্য নবীর সাহাবারা চললেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া হুইপ দিয়েছেন। মসজিদে নামাজ শুরু হয়েছে, জামাত শুরু হয়েছে। নবী বললেন, জামাত শুরু হবার পরে যারা জামাতে যায় না, আমি নবী আমার মনে হয় আমার সাহাবাদেরকে বলি, যারা মসজিদে হাজির হলো না তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিতে। কি করে দিতে? ধরিয়ে দিয়ে ওখানে জ্বালিয়ে ছাই করে দিতে। ও যখন মসজিদে যায় না তো ও বাড়ি ওর থাকার আর কোনো অধিকার নেই। কিন্তু নবী বললেন, আমি শুধু জ্বালাতে বলিনি, আগুন লাগাতে বলিনি, একটাই কারণ ও বাড়িগুলোতে বাচ্চার বৃদ্ধ মানুষগুলো থাকার কারণে আমি রাসূল এই আদেশ দেইনি। কত কঠিন বিষয় বুঝে নেন বন্ধু। বন্ধুরে আমার, আল্লাহ নবী মসজিদুন নববীর একদম নিকটে রয়েছেন। মসজিদুন নববী মুসলমানদের দ্বিতীয় মসজিদ, 2 নম্বর মসজিদ। আল্লাহ নবী প্রথম যে মসজিদটা মুসলমানদের জন্য বানিয়েছিলেন ওই মসজিদটির নাম হলো মসজিদুল কুবা, যেটা কুবা নগরীতে অবস্থিত। আল্লাহ নবী বলেছেন যে মসজিদে যদি দুনিয়ার কোন ইমানদার 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার ওই বান্দার আমলে একটা কামেল ওমরা করার সওয়াব লিখে দেন। ওটাও মদিনাতে অবস্থিত। এই মসজিদ থেকে আর মসজিদুন নববীর দূরত্ব 5 মাইল, অল্প পথ। আল্লাহর নবী মসজিদুন নববীর নিকটে রয়েছেন, পাশাপাশি দেয়ালের এদিক আর ওদিক। কারণ এই মসজিদুন নববী জায়গাটা আমার নবী 10 দিরহাম দিয়ে ক্রয় করেছিলেন 2 জনে 3 বালকদের কাছ থেকে। নবী এই জায়গাটার একটা দিকে মসজিদ নির্মাণ করলেন, অপর দিকে নবী আমার তার নিজের জন্য থাকার ব্যবস্থা করলেন। নবীর যে সমস্ত সাহাবাদের থাকার কোনো জায়গা ছিল না, থাকার জায়গা থাকার পরেও বাড়িতে থাকতে পারত না, অত্যন্ত গরিব অসহায় এমন সাহাবাদের জন্য মসজিদুন নববীর একটা সাইড ঘিরে দিয়েছিলেন তাদের থাকার জন্য। ওই জায়গাতে আল্লাহ পাকের নবীর অনেক সাহাবারা অবস্থান করতেন। তার ভিতরে একজন সাহাবার নাম বলতেছি, ওই সাহাবাটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন আবু হুরায়রা? সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীর এই সাহাবাটা, সবথেকে বেশি হাদিস। এই সবথেকে বেশি হাদিস বর্ণনা করার কারণ হলো সর্বদা নবীর পরিবারে নবীর সাথে নবীর কাছে পড়ে থাকতে, খাওয়া দাওয়া ওটা মাঝে মধ্যে রাসূলের দরবারি, রাসূলের বাড়িতেই হতো। ও বাবাজি ভাই জানেন,
মসজিদুন নববীতে আজান হয়ে গিয়েছে, নবীর সাহাবারা মসজিদে এসেছেন নামাজে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন বলে, কারণ জামাতে নামাজ পড়লে মর্যাদা বেশি বলে সাহাবারা কাতার দিয়ে বসে রয়েছেন মসজিদের ভিতরে। ও বাবাজি ভাইজানেরা, কিন্তু দেখা গেল নামাজের জামাতের সময় হয়ে গিয়েছে। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ইমাম, মসজিদের বিখ্যাত মুয়াজ্জিনের নাম দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। লোকটা দেখতে কালো, কুৎসিত কদাকার, চেহারার অবয়ব ভালো না, কণ্ঠের আওয়াজ ভালো না, কর্কশতার গলার আওয়াজ, কথা বলতেন যখন বেদে যেত তোতলা স্পষ্ট কথা বলতেন, অথচ তার কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহর শাহী দরবারে মকবুল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষের বাহ্যিক আবরণ থেকে বিচার করতে নেই। গতকালকে আমি কলম পত্রিকাতে দেখতেছিলাম, এই শুক্রবারের দিন একটা দিন দুনিয়া বলে একটা পেজ দেয়, তো ওই পেজে দেখছিলাম যার বাড়ি রয়েছে গিয়ে দেখে আসবেন, একটু খেয়াল করে নেবেন। একটা ছোট্ট একটা গল্প তুলে দিয়েছে, একদম কয়েকটা লাইনে। তো একজন শাসকের পিরিয়ডে, শাসকটার নাম কি সুলেমান নাকি একটা নাম দিয়েছে, আমার স্মরণ আসতেছে না, সেই শাসক একদিন ছদ্মবেশে তার রাজত্ব ঘুরতে বার হয়েছে। মানে তিনি রাতের বেলা কোন একটা স্বপ্ন দেখেছেন, আর তার কারণেই তিনি বার হয়েছেন দেখতে এলাকা। এই এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখতে পেল যে একটা জায়গাতে গিয়ে দেখছেন একজন মানুষ মারা গিয়েছে। আমার দিকে ধ্যান দেন, গভীরভাবে আলোচনাটা নেবেন। লোকটা মারা গিয়েছে, তো তার দাফন করার জন্য, কবর খোঁড়ার জন্য, জানাজা নামাজ পড়ার জন্য কেউ রাজি হচ্ছে না। জানাজার নামাজ পড়ার জন্য কেউ বিশ্বাস করেন, আমার দেশের ইমাম সাহেব গুলো যদি বসিরহাট হুজুরির লেখা এই ফতোয়া একবার মারে না, ও চাকরির সঙ্গে সঙ্গে বটতলায় চলে যাবে। যদি ইমাম সাহেব বলে যে বেনামাজিগা নামাজ আমি জানাজার নামাজ পড়াতে পারবো না, ও চাকরি থাকবে। বসিরহাট হুজুরি কিতাবটা দেখে নেই, হুজুর বলেছে ওই বেনামাজি কোনো মাল টালতে তার দিয়ে নামাজটা পড়বে। কত ভয়ানক বিষয় একটুখানি বলছে। তো এই লোকটার জানাজাতে কেউ অংশ নিতে চাচ্ছে না, কারণ কি? আশপাশে জিজ্ঞাসা করলে পেলেন যে লোকটা মাতাল, মদ খেত, নামাজ পড়তো না, জুয়া খেলতো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা শুনলেন। এই সব কথাবার্তা শোনার পরে বাদশার মনে কিছু জানার আগ্রহ তৈরি হলো। জি, এরকম একজন মানুষ মারা গেছে, একটা মানুষও পাওয়া যাচ্ছে না তার জানাজাতে অংশ নেওয়ার জন্য। যাই ওর বাড়ি, তোর বাড়ি গিয়ে দেখলো বিবি খুব ক্রন্দন করছে, খুব কাঁদছে। বিবিটারে জিজ্ঞাসা করলো যে কিছু মনে নেবেন না, এই আপনার স্বামী কেমন ছিল? স্বামী কত ভালো ওটা সব থেকে ভালো বলতে পারে, বলেন বলেন বিবি। আর বিবি কত ভালো ওটা সব থেকে ভালো বলতে পারে বন্ধু। জিজ্ঞাসা করলেন যখন, তো বিবি তখন বললো যে হুজুর, দুনিয়ার মানুষ জানে যে আমার স্বামী মাতাল, আমার স্বামী মাতাল, কিন্তু আমি তার বিবি বলছি আমার স্বামী মাতাল ছিল না। একটু মহব্বত করে বলুন। সারা দেশের লোক বলতেছে মাতাল, আর তুমি বলতেছো মাতাল না। বলে হ্যাঁ আমি বলছি তো মাতাল। বলছি এরা যতগুলো কথাবার্তা আমার স্বামীর নামে তোহমত দিয়েছে, একটাও আমার স্বামী আদর্শের সাথে মিলেনি। আমার স্বামী মদ কিনতেন, মদ কিনতেন, মদ কিনে বাড়ি এসে ওই বাড়ির একটা সাইডে ঢেলে দিতেন, মদ ঢেলে দিতেন। আর আমি নিজে কানে শুনতাম, আমার স্বামী বলতো আল্লাহ এই মদগুলো আজকে বাজার থেকে এনে ঢেলে দিছি, মানে অনেক মানুষ এই মদ আর খেতে পারলো না, তারা মদের নেশার থেকে বেঁচে গেল, মদের নেশার থেকে। এরকম বেশ কিছু কথা বলতেন। এই যারা জুয়া খেলে তাদের কিছু পয়সা করে দিতেন, জুয়া খেলার জন্য না,
200 টাকা দিয়েছে ভাই, কথা দে এক সপ্তাহ তুই জুয়া খেলবি, তো দেখতেছ ফাও ফাও যে 200 টাকা আসে, তা জুয়া খেলতে যাবো কেন? তো তিনি বলছেন যে হযরত, আমি মাঝে মধ্যে আমি আমার স্বামীকে বলতাম যে আপনি যে এই সমস্ত কর্ম করে বেড়াচ্ছেন আর দেশের লোক জানে আপনি মাতাল, আপনি মারা যাওয়ার পরে কেউ আপনার জানাজা নামাজ পড়বে, কেউ ধারে পাশে আসবে না। তো আমার স্বামী মাঝে মধ্যে বলতো, শোন, দুনিয়ার কেউ আমার নামাজ পড়ুক আর না পড়ুক, আমি কথা দিচ্ছি আমার জানাজার নামাজ পড়াবে এ দেশের যিনি শাসক বাদশাহ, সে পড়াবে এ দেশের নামাজ। আর আমার জানাজার নামাজ পড়ানোর জন্য দেশময় ডিক্রি জারি করে এত বড় জানাজা আমার হবে, তুই কল্পনা করতে পারিস না, এ দেশে এত বড় জানাজা কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি। দেখা গেল একদম লোকটার কথা সত্য। সম্রাট তখন মহিলাটারে আশ্বস্ত করে বললেন, মা কাঁদবেন না, আমাদের দেখে হয়তো আপনি চিনতে পাচ্ছেন না, কিন্তু আমি হলাম এদেশের বাদশাহ, আমি এসেছি আপনার স্বামীর জানাজা পড়াবো, আর আমি দেখতেছি কি আপনার স্বামীর জানাজা না পড়ে থাকে। বাদশা যদি হুকুম জারি করে এই এলাকার লোকের জানাজায় যেতে হবে, যদি না যায় কপালে মুসিবত আছে না? তো হুকুম জারি করে দিয়েছে, দেখা গেল তার জানাজা কমপ্লিট হয়ে গেল। আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেশের লোক জানতো মাতাল, দেশের লোক জানতো মাতাল, কিন্তু বিবি সার্টিফিকেট দিচ্ছে যে আমার স্বামী আমার চোখের সামনে বা আমার অবর্তমানে আমি কখনোই দেখিনি আমার স্বামীকে এক ফোঁটা মদ পান করতে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্যই সব সময় মানুষের বাহ্যিক আবরণ দেখে বিচার করতে নেই, করলেই আপনি ঠকবেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদুন নববীর প্রথম মুয়াজ্জিন শুধু না, তামাম দুনিয়ার ঈমানদারদের ভিতরে তিনি হলেন প্রথম মুয়াজ্জিন। তিনি দিয়েছেন আযান, আর ওই মসজিদের যিনি ইমাম, দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নসিব তাদের কত ভালো, শ্রেষ্ঠ মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে আসতো, শ্রেষ্ঠ ইমামের পিছনে তারা নামাজ আদায় করত। এজন্যই তো কবি কি সুন্দর করে বলেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাই জানেরা,
আলোচনা আমি লম্বা করব না, শেষ কটা কথা মাথায় না। আল্লাহ পাকের নবী ওই মসজিদুন নববীর পাশে রয়েছেন, পাশাপাশি হুজুরা, অথচ মসজিদে নামাজের সময় হয়ে গেল, আমার নবী মসজিদে এলো না। মসজিদে ভরপুর নবী সাহাবারা নামাজ পড়বে, কিন্তু নবী মসজিদে আসেনি। আল্লাহ নবীর একজন সাহাবা পাশের সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ওগো দয়ার নবী, প্রিয় সাহাবা, আল্লাহর নবী এই মসজিদুন নববীর পাশেই রয়েছে, অথচ নবী কেন মসজিদে এলো না নামাজ পড়তে? তার মানে নবীর ও সাহাবা জানে না রাসূলের অবস্থা। আল্লাহর নবীর প্রিয় সাহাবা পাশ থেকে খুব ছোট্ট করে আওয়াজ দিয়ে বললেন, ও নবী সাহাবা, আল্লাহর নবী বড় কষ্টে রয়েছে, আমার নবী বড় অসুস্থতার ভিতরে রয়েছেন, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন তো কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন। এমত অবস্থায় নবী মসজিদুন নববীর পাশেই রয়েছে, আমরা অপেক্ষা করছি, ধৈর্য ধরে বসে রয়েছি, আমার নবী একটু সুস্থতা লাভ করলে তিনি মসজিদে আসবেন, আর আজকে আমাদের নামাজের জামাতের ইমামতি করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমাম মুয়াজ্জিনের সঙ্গে কি আচরণ করি, আর রাসূলের সাহাবাদের আচরণটা শিক্ষা নেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আরো একজন বিখ্যাত সাহাবা ঠেলে উঠলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়িয়ে বললেন, ও নবীর সাহাবারা, দেখতে দেখতে নামাজের সময় শেষ লগ্নে এসে হাজির। কত সময় বসে রয়েছে ভাবেন। আমার মসজিদে 2 মিনিট ইমামের আসতে দেরি হলি তখন মেজাজ ঠিক থাকে না, অথচ ইমাম যে কি জন্য 2 মিনিট দেরি করেছে ও আমাদের বোঝার ক্ষমতাও অনেকের নেই। ঠিক বলি না? সেদিন দেখতেছিল একটা মসজিদে নামাজের সময় হয়ে গেছে, তো ইমাম সাহেব গেছে পেশাব ফিরতে, 2-1 মিনিট বাকি রয়েছে, ইমাম সাহেব পেশাব ফিরতে গেছে। তো কটা মুসল্লি তখন দেখেছো, হুজুর এতক্ষণ বসেছে, আর যেই নামাজ পড়ানোর সময় হয়েছে আর হুজুর এবার গেছে পেশাবটা আগের থেকে ফিরে রাখা যায় না? যে ভাই পেশাব পায়খানা নির্দিষ্ট সময় বলে বলে আসে না, কি বলেন যে সামনে বছরের জানুয়ারি মাসের 3 তারিখে বেলা 3টের সময় পায়খানা হবে, বলে টলে আসে না? আসলে যে ইমাম নামাজের ওই অল্প একটু আগে ইস্তেঞ্জাতে চলে গেছে, এ তো আপনার ভালো। ইমাম ওইটা চেপে রেখে যদি নামাজ চালাতো, নামাজ তো হয়ে যেত মাকরুহ, নামাজ হয়ে যেত মাকরুহ। ইমাম মাকরুহ থেকে বাঁচানোর জন্য 2 মিনিট দেরি হোক, আমি পেশাবটা ফিরে ওযু করে আসি। তো ইমাম ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এই জন্য প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ, অত্যাবশ্যক, অবশ্যই কর্তব্য। প্রত্যেক মুসলিম নর নারীকে জ্ঞান অর্জন করতেই হবে। আমার ভাই বাবাজিরা, আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা, দীর্ঘ সময় মসজিদে বসে রয়েছে, আমার নবী রয়েছেন অসুস্থতার ভিতরে, কিন্তু নবী যদি আরেকটু সময় দেরি করে দেন, নামাজের ওয়াক্তটা পেরিয়ে যাবে। নামাজের ওয়াক্ত চলে যাওয়া মানে আমাদের নামাজও কাজা হয়ে যাবে। কাজা হবে না? হবে না? মর্যাদা বেশি নেব, জামাতে নামাজ পড়বো বলে এসেছিলাম, কিন্তু নামাজ যদি কাজা হয়ে যায়, ইচ্ছাকৃত 80 হোক বা জাহান্নাম ভোগ করতে হবে। কি সুন্দর করে বললেন। আমরা হলি মসজিদে হাঁকা চেল্লা বেঁধে দিত, টাকা দিয়ে ইমাম সাহেব রেখেছি, টাকা দিয়ে রেখেছি, রোজ এরকম গ্যাপ করে। ও বন্ধু, মসজিদুন নববীর ভিতরে বসে রয়েছেন আল্লাহ পাকের একজন প্রিয় সাহাবা, আল্লাহ পাকের নবীর একজন প্রিয় সাহাবা। ওই সাহাবাটির নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবাটার কোনো রাগ নেই, আছে সাহাবাটার কোনো রাগ? বেশি রাগটা চুপচাপ রয়েছে, একদম চুপচাপ, কিচ্ছু বলে না।
আমার দেশে কিছু মানুষ মসজিদে হাঁকা চেল্লা করে, যদি ডেকে বলা হয় ভাই ওটা আল্লাহর ঘর, ওটা হাঁকা চেল্লা করার জায়গা না, দুনিয়াবি কোনো কথা ওখানে চলে না। অমনি বলে হুজুর মাথা ঠিক রাখতে পারিনি, মেজাজ গরম হয়ে গেল তাই করে ফেলেছি। তোমার থেকে বহু মাথা গরম নবী সাহাবা হযরত ওমরের। আমার নবী বলেছেন আমার উম্মত যে পথ দিয়ে যায় ও পথে ইবলিস থাকলে ইবলিস তার পথটা পরিবর্তন করে নেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় নবী বলেছেন যে পথে উম্মত যায় ও পথে 40 দিন ধরে ইবলিস যাওয়া আসা করে না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এখানে একটা তাবিজ দিচ্ছি, তাবিজটা নেন, টাকা দিতে হবে না। এই যারা রাত্রির বেলা খারাপ স্বপ্ন দেখে ভয়টাই করেন, এউড়ে মেউড়ে ঠেলে ওঠেন না, এই রাত্রি সবার সময় বুকের উপরে লিখবেন, এই আঙুলটা দিয়ে লিখবেন আইন মিম রে। কি কি বলিস? আইন মিম রে। যদি পারেন শেষে যোগ করে দিতে পারেন রে আর দ রাদিয়াল্লাহু তাআলা। নাও যদি পারেন তো কমসে কম শুধু এই 3 অক্ষর লিখবেন আইন মিম রে। এইটা লিখে আপনি শুয়ে পড়বেন, ইনশাআল্লাহ সারা রাতের ভিতরে আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, কোনো ভীতি প্রদর্শন কোনো স্বপ্ন আপনি দেখবেন না ইনশাআল্লাহ। জি, এই ওমর আস্তে করে ঠেলে উঠেছেন। এত রাত সেদিন রাসূলের মাথা কাটার জন্য চলছিল খোলা তলোয়ার নিয়ে। সামনে সংবাদ পেয়েছে যে বোন বোনাই কলেমা পড়েছে, ও কটারে হকদমার মেরেছে। একটু আদা বোনের দেহ দিয়ে যখন রক্ত বার হচ্ছিল, ওই রক্ত দেখে হযরত ওমরের মনে একটু দয়া হয়েছে। যাই হোক, হাজার হোক মারপেটের তবু একটু দয়া হয়েছে। তো দয়া হওয়ার পরে হযরত ওমর বলতেছেন চল, যে দরবার থেকে তোরা কলেমা পড়েছিস, ঈমান এনেছিস, সেই যে কোরআন তেলাওয়াত করতেছিস, ওই দরবারে যেতে হবে। চলছিলেন হযরত ওমর যখন একদম রাসূলের নিকটে, একদম রাসূলের নিকটে, রাসূলের কয়েকজন গরীব সাহাবা রাসূলের দরবারে তখন বসে, নবী সাহাবাগুলো বলছিলেন হুজুর এই হযরত ওমর আসতেছে, ওর হাতে রয়েছে খোলা তলোয়ার, এসে আপনার সাথে হয়তো বেউজ্জতি করবে, বিয়াদবি করবে, হুজুর অনুমতি দেন, আমরা বাধা দিই। নবী বললেন সাহাবারা শান্ত হও, ঠান্ডা হও, ওমর কে আসতে দাও। তবে না, আগের দিন সন্ধ্যাবেলা নবী দোয়া করেছেন দুটো দোয়া, আল্লাহ মক্কা সব থেকে দুটো আমার জ্বালাতন করতেছে। কটা কটা বলেন? একটার নাম আবু জেহেল আর একটার নাম ওমর। এই দুটো নেতা, এই দুটো মোস্তান বিরাট পরিমাণে আমার জ্বালাতন করছে। আল্লাহ এই দুটোর ভিতরে যেটারে আপনি পছন্দ করেন সেটাকে আমার দরবারের সদস্য বানিয়ে, ঈমানওয়ালা বানিয়ে আল্লাহ আপনার দ্বীনের কাজ প্রচার প্রসার করতে আমার একটু সহযোগিতা করুন। আল্লাহ দোয়া কবুল করেছেন, তবে আবু জেহেলের জন্য দোয়াটা কবুল হয়েছে ওমরের জন্য। ওমর কলেমা পড়েছেন, কলেমা পড়ার পরে রাসূলকে বলছেন হুজুর আমি ওমর তো কলেমা পড়েছি, তা হচ্ছে চলেন কাবা শরীফে চলেন। কাবা শরীফে কেন যেতে হবে? ওই মক্কার কাবা চত্বরে আপনি নামাজ পড়তে গেলে আপনার স্কন্ধের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। আপনি নামাজ পড়তে গেলে ধুলো বালি ছড়িয়ে দেওয়া হয়। আপনার মাথায় থুতু নিক্ষেপ করা হয়। সিজদা দিলে মাথাটা ধরে জমিনের সাথে ঠুকে দেওয়া হয়। আমি ওমর কলেমা পড়েছি, চলেন আমার সঙ্গে নামাজ পড়তে যেতে হবে। আমি দেখতে চাই আর মক্কার মানুষগুলোরেও দেখিয়ে দিতে চাই ওমর কলেমা পড়েছে। কার রয়েছে সাহস ওমর আর বিশ্ব নবীর উপরে আক্রমণ করা? একটু মহব্বত করে বলুন। রাগ একটু কম ছিল, বলেন রাগ কম ছিল? সেই পরিমাণ রাগী সাহাবাটার নাম ওমর। রাসূল কোন সিদ্ধান্ত টানলে আবু বকরের মত ছিল নরম গোছে, আর ওমরের মতামত সবসময় গরম।
তো মাঝে মধ্যে রাসূল আবু বকরের মতটা গ্রহণ করতেন আর ওমরের মতটা বাঁয়ে ঠেলে দিতেন, কিন্তু দেখা যেত অধিকাংশ সময় মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে হযরত আবু বকরের মত না ওমরের মতটাকেই গ্রহণ করতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের হাতটা ধরেছেন। ভাই আবু বকর, আল্লাহ নবীর গোটা জীবনের সঙ্গে আপনি শুধু কলেমা পড়ার পর থেকে না, সেই ছোট্টবেলা থেকে আজ আপনি বিরাট বড় ব্যবসাদার, বিরাট বড় একজন ব্যবসায়ী। আমার নবী যখন কেউ ছিল না, মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ ছিল না নবীর চাচা ছাড়াও, তখন থেকে দেখেছি আপনি ছিলেন আমার নবীর দোস্ত, আল্লাহর নবীর বন্ধু। আর কলেমার দাওয়াত নবী যখন দিয়েছিলেন, সবার আগে বয়স্কদের ভিতরে, বড়দের ভিতরে, পুরুষের ভিতরে তুমি কলেমা পড়ে ঈমানদার বেনেছিলে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, হযরত ওমর ফারুক আবু বকরের হাতটা ধরে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, নবী যখন মসজিদে এলো না, আজ তোমার কাছে আমার দাবি, ওই মসজিদের মেহরাবে তুমি দাঁড়িয়ে যাও আর আমাদের নামাজের ইমামতিটা করে দাও। হযরত আবু বকর দাঁড়িয়ে গেল নামাজের মেহরাবে। ইমাম যে জায়গাটায় দাঁড়িয়ে নামাজ পড়ায় সমান যে জায়গাটা, ওই জায়গাটার নাম মেহরাব, যেটা থাক থাক মতো খুতবা দেয় দাঁড়িয়ে, ও জায়গাটার নাম হলো মিম্বার। হযরত আবু বকর নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে গেল, কিন্তু দাঁড়িয়ে গিয়ে তিনি ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব এই মসজিদুন নববী পাশেই রয়েছে। আল্লাহ, যে মহামানবের ওসিলায় আমি আপনার দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, আপনাকে আল্লাহ 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 বলে ডাকতে শিখেছি। রব্বুল আলামিন, আল্লাহ, আজ আমার নবী বড় অসুস্থতার ভিতরে রয়েছে, আমি আবু বকর নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে গিয়েছি। আমি নামাজ শুরু করার পর আল্লাহর নবী যদি আমার পিছনে নামাজ পড়ার জন্য ইক্তেদা করে, রব্বুল আলামিন, আমি আবু বকর বিশ্ব নবীর সঙ্গে বেউজ্জতি করা হবে। আমার নবী পিছনে আমি আবু বকর গোটা জীবন নামাজ পড়েছি, তো আজ যদি আমার পিছনে দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম নামাজ পড়ে, আমার নবীর মর্যাদাহানি হবে। হযরত আবু বকরের চোখের কোণায় পানি মসজিদুন নববীর মেহরাব থেকে মসজিদুন নববীর দরওয়াজার দিকে তাকিয়েছে। শেষবারের মতো দেখে নিলেন মসজিদুন নববীতে নবী আসতেছেন কিনা। আল্লাহর নবী যদি মসজিদে আসে, আমি আবু বকর নামাজ পড়াবো না, আমার নবী নামাজ পড়াবেন, আর আমি আবু বকর হয়ে যাব আমার নবীর পিছনের মুক্তাদি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, মসজিদের ভিতরে কোলাহল শুরু হয়ে গেল, হট্টগোল বেঁধে গেল, কথাবার্তা ফিসফিস ফিসফিস করে কথাবার্তা চলছে। হযরত আবু বকর আর বুঝতে বাকি নেই, মসজিদুন নববীর ভিতরে দয়ার নবী রাসূলুল্লাহ প্রবেশ করেছেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদুন নববীতে এসেছে জামাতের সঙ্গে নামাজ পড়বেন বলে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসেছেন, তার মানে নবী এখন সুস্থ। নবী এখন পুরোপুরি সুস্থ না অসুস্থ?
সুস্থ যদি হয় তো দুজনের কাঁধে ভোট আসবে, এটা বোঝেন না? অসুস্থ বলি দুজনের কাঁধে ভোট দিয়ে এসেছেন, সুস্থ হলে তো একা একা চলে যাবে। নবী মসজিদে এসেছেন, হযরত আবু বকর বুঝতে পেরে ইতস্ততা করতেছেন তিনি আর নামাজ পড়াবেন না। আবু বকর আর নামাজ পড়াবে না, সিদ্ধান্ত টেনতেছে যে নবী যখন এসেছে তো নামাজ পড়াবে, নবী আমি পেছনে। এখানে একটা মশলা মাথায় রাখেন, যারা ইমামের পেছনে নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়লে মর্যাদা 27 গুণ বেশি, কিন্তু যারা একদম ইমামের পেছনে দাঁড়ায়, জামাত শুরু হলি ইমাম সোজাসুজি যারা দাঁড়ান তারা না একটু সতর্কতার সাথে দাঁড়াবে, নামাজের বিষয়ে একটু আধা জেনে বুঝে তারপরে ইমাম সোজাসুজি দাঁড়াবে, নাইলে যে কোনো মুহূর্তে আপনি ফেঁসে যেতে পারেন। কিরকম ভাষা? ধরেন এশার নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে, 4 রাকাত ফরজ নামাজের নিয়াত করে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছে, সূরা ফাতিহার পরে একটা কেরাত মিলিয়েছে, এরপরে দ্বিতীয় রাকাতে উঠতেছে, এমন অবস্থায় দেখা গেল ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গেছে, ওযু ভেঙে গেছে, সে বাইহারি হোক যে কোনো কারণবশত ওযু নষ্ট হয়ে গেছে। এখন তো ইমাম আপনাদের দিকে ঘাড় ঘুরিয়ে বলবে না যে ভাইয়েরা আপনারা দাঁড়ান, একটুখানি অপেক্ষা করেন, আমি ওযু করে আসি তারপর নামাজ পড়াবো, এই কথা বলবে? ইমামের মসলা হলো, ইমাম যদি নামাজ পড়াতে পড়াতে ইমামের ওযু নষ্ট হয়ে যায় তো ইমাম সঙ্গে সঙ্গে ওই ইমাম সোজাসুজি যে ব্যক্তিটা রয়েছে প্রথম কাতারে ওই ব্যক্তিটাকে ইমাম ফেলে দেবে ইমামের জায়গায়, আর ইমাম চলে আসবে প্রথম কাতারে। এবারে যদি 2-3টে কাতার পিছনে থাকে তো ইমাম আবার দ্বিতীয় কাতার থেকে ওই সোজাসুজি একজনকে প্রথম কাতারে তুলে দেবে, ইমাম চলে যাবে দ্বিতীয় কাতারে। এইভাবে একজনকে সামনে ঠেলবে আর ইমাম পেছনে যাবে, চলতে চলতে ইমাম বাইরে বেরিয়ে যাবে ওযু করতে, ততক্ষণে যে লোকটা ঠেলে দিয়ে গেছে ওই লোকটার নামাজ পড়া। কার বলেন? যারে ইমাম ঠেলে দিয়ে চলে গেছে। এখন যে মুসল্লি ঠেলে দিয়েছে ভাই, ও ইমামের পেছনে দাঁড়িয়েছে, ও সুবহানাল্লাহ ছাড়া কিছু জানে না। সুবহানাল্লাহ আছে না? নেই এরকম 10 বছর 20 বছর নামাজ পড়তেছে, এখনো সূরা ফাতিহা পায় না, আছে না? নেই? প্রমাণ রয়েছে, আমি গাঁজা টেনে বলতিস না, বলো প্রচুর প্রমাণ রয়েছে। ওই 4-6টা শব্দের দোয়া সানা তাই অনেকে পড়তে পারে আমার ভাই। এখন ইমাম তো এক রাকাতে সূরা ফাতিহা পড়েছে, তারপরে একটা কেরাত মিলিয়েছে, তো দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার একটা কেরাত মিলাতে, আর ও তো সুবহানাল্লাহ ছাড়া আর কিছু জানে না, বেউজ্জতি হবে না? হবে না? এই জন্য একদম ইমাম সোজাসুজি যে ব্যক্তিগুলো দাঁড়াবেন একটু নামাজের বিষয় একটু আধা জেনে বুঝে দাঁড়াবেন, নাহলে নামাজের 12টা হয়তো সেদিন বেজে যাবে। ওরা কিচ্ছু জানে না, ইমাম সাহেব ওরকম আস্তে করে এসে ওর হাতটা ধরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, ও কি সহজে যাবে বলে সেইরাম হাঁকা চেল্লা বাজিয়ে দেবে, ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে তোমার আবার কি হলো, আমার হাত ধরে টানাটানি হচ্ছে, নামাজে 12টা। আমার ভাই ও বাবাজিরা আমার, এটা ইমামের মসলা, কিন্তু আপনি নামাজি হিসাবে ইমামের পিছনে দাঁড়িয়ে গিয়েছেন আর নামাজ পড়তে পড়তে কোন একটা জায়গাতে আপনার ওযু ভেঙে গিয়েছে, আপনি কি করবেন? ইমামের মতন এরকম নাকি? ইমামের মসলা আলাদা, মুসল্লির মসলা আলাদা। ইমাম ওইভাবে বেরিয়ে যাবে, কিন্তু বড় জামাতে যদি কোনো মুসল্লির ওযু নষ্ট হয়ে যায়, একদম পিছনে যদি থাকে তো তার সুযোগ রয়েছে ওখান থেকে বেরিয়ে গিয়ে ওযু করা। কিন্তু মসজিদের জামাতের কাতারের প্রথম দিকে যদি থাকে, 2-3টে কাতার ভেঙে বেরিয়ে যেতে হবে, এরকম জায়গাতে যদি থেকে যায়, ও মুসল্লির জন্য করণীয় কর্তব্য হলো ও নামাজ ছেড়ে দিয়ে নামাজের নিয়ত ভেঙে দিয়ে ওই জায়গাতে বসে পড়া। কোন জায়গায়? যে জায়গায় নামাজ পড়ছিল ওই জায়গায় বসে পড়া। আবার শুধু বসে পড়লে আর এক রকম মুসিবত রয়েছে। কেউ যদি না জানে চাচা নামাজ পড়তে পড়তে হঠাৎ বসে পড়েছে, পাশের মুসল্লি আবার হয়তো ভাববেন চাচার মনে হয়
হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক, ধোয়া চাষা ঠেকা, পানি আনলে দৌড়ো, ও নামাজের এই ওয়াজ করলে সবার মজা লাগবে না, কিন্তু যে কোনো দিয়ে যাচ্ছি সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। কবরে সবার আগের দিন পর্যন্ত কাজে লাগবে ব্রেনে ঢোকার। এমন মুসিবতে বা বেউজ্জতি হবার ভয় যদি আপনার থাকে, নামাজের নিয়ত ভেঙে দেন, নামাজের নিয়তটা নষ্ট করে দেন। যে ইমাম যেভাবে নামাজ পড়াচ্ছে ওইভাবে শুধু রুকু সিজদা যা করতে হয় করেন। রুকু সিজদা তাসবিহ পড়া লাগবে না, কিছুই আপনার করতে হবে না, শুধু উঠ বসটা করে যান। এবার ইমাম যখন সালাম ফিরিয়ে দেবে আপনি উঠে বেরিয়ে যান, ওযু করে নামাজ পুনরায় পড়ুন। আপনার বলো নামাজ হয়নি, বিনা ওযুতে সেটেছেন, ওই জন্যই নামাজ হয়নি। বন্ধুরা আমার, হযরত আবু বকর পিছিয়ে আসবেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি আমার নবী পিছন থেকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, আবু বকর, ও আবু বকর পিছনে আসার দরকার নেই, একটুখানি চেপে দাঁড়াও, আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসে বসে নামাজ আদায় করব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের পাশে বসে নামাজ কমপ্লিট করলেন, সমাধা করলেন। এখান থেকে আরো একটা শিক্ষা নেন, আমার নবী এত কষ্টে রয়েছেন, কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, বিশেষ যন্ত্রণায় নবী অস্থির হয়ে রয়েছেন, মাথা ঠিক মতো উঁচু রাখতে পারছেন না। এমন অবস্থাতে নবী মসজিদে ঢুকেছেন, আবু বকরের পাশে বসে নামাজ আদায় করেছেন। আমার নবী নামাজ পড়ার জন্য বলো চেয়ার নেয়নি। আমার দেশে চেয়ারের বিরাট আমদানি আছে না রে, মসজিদ বলে যেন মানায় না চেয়ার না থাকলে সারাদিন সব কাজ করতেছে, সমস্যা নেই, শুধু নামাজ পড়ার সময় চাচার একটা চেয়ার লাগবে। আমি বলে যাচ্ছি বন্ধু, মাথায় না, চেয়ারে নামাজ পড়লে আপনার নামাজ হবে কি হবে না ওটা আমার আল্লাহ ভালো জানেন। তবে চেয়ারে নামাজ পড়া কখনো হারাম আর কখনো শর্ত সাপেক্ষে জায়েজ। আমার নবীর প্রিয় চেয়ার ছিল, নবী চেয়ারে বসে বক্তৃতা করেছেন, কিন্তু চেয়ারে বসে কখনো নামাজ পড়েননি। ও বন্ধু, সুতরাং চেয়ারে নামাজ পড়তে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে। নাম্বার 1 কাজ হলো এলাকার ভালো একজন মুফতি সাহেবের দ্বারস্থ আপনাকে হতে হবে। এই চেয়ারে নামাজের রজের কথা বললে আবার কেউ কেউ বলে হুজুর মক্কায় দেখে এসেছি, মদিনায় দেখে এসেছি, কত লোক চেয়ারে নামাজ পড়ে। আমি বন্ধু, তুমি চেয়ারটাই দেখেছো, চেয়ার খাড়া করতে গেলে যে ফতোয়া লাগে সেটা তো তুমি দেখোনি। আর এটা মাথায় রাখবেন, মক্কা মদিনা বা দুনিয়ার কোন ব্যক্তি মুসলমানদের জন্য দলিল না, মুসলমানদের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটে যদি বলে ঠিক তো ঠিক, চারটে যদি বলে ভুল তো ভুল। ও বন্ধু, আর যদি বলেন না নবীর দেশে কি ভুল হচ্ছে আমি তার কাছে জানতে চাই বন্ধু, মক্কার কোন মানুষ যদি কোন মানুষকে মার্ডার করে দেয়, তাই বলে আমার দেশের মানুষগুলোর মানুষ মার্ডার করা জায়েজ হয়ে যাবে? এটা কথা বলেন। মক্কাতে বর্তমানে বেশ্যাখানা খোলা হয়েছে, বেশ্যাখানা, পতিতালয়, পতিতালয়ের নাম দেওয়া হয়েছে হালাল পতিতালয়। কি বলেছি? পতিতালয় আবার বলেন বলেন হালাল, হালাল পতিতালয় নাম দিয়ে মক্কায় বেশ্যাখানা উদ্বোধন হয়েছে। তাই বলে কি আমার দেশের জনগণের, আমার দেশের যুবকগুলোর বেশ্যাখানায় যাওয়া জায়েজ হয়ে গেছে? একদম চুপ থাকলে হ্যাঁ বোঝায়, সব জায়গায় চুপ থাকতে নেই, চলবে না।
বন্ধুরে আমার, আপনি চেয়ারে নামাজ পড়েন, আল্লাহ না করুন হাসিপুর কেউ হয়তো পড়তে হতে পারে কোনদিন, তবে চেয়ারে নামাজ পড়তে গেলে একটা কাজ আপনার করা লাগবে। কোন ভালো মুফতি সাহেবের কাছে আপনাকে যেতে হবে, আর ওই মুফতি সাহেবের কাছে গিয়ে একটা দরখাস্ত জমা দেবেন, সুন্দর করে লিখবেন, মাননীয় মুফতি সাহেব মহাশয়, আমি সারাদিন সাইকেল চালাই, তখন আমার কোনো সমস্যা হয় না। ঘন্টার পর ঘন্টা যখন মাটি কাটি, তখন আমার কোনো সমস্যা হয় না। চাষের মাল বোতায় করে বয়ে বয়ে বাড়ি নিয়ে আসি, কোনো সমস্যা হয় না। ব্যবসা প্রতিষ্ঠানে বসে প্রতিষ্ঠান পরিচালনা করি, তখন কোনো সমস্যা হয় না। শুধু নামাজ পড়তে গেলে আমার মাজা ভাঙে না। আমি চেয়ারে নামাজ পড়বো বলে নিয়াত করতেছি, হুজুর আমি চেয়ারে নামাজ পড়তে পারবো কিনা বলে দেন। হুজুর যদি আপনার অনুমতি দেয় যে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন তো পারবেন, আর মুফতি সাহেব যদি বলে আপনার চেয়ারে নামাজ জায়েজ নেই তো জায়েজ নেই। কিন্তু আমার দেশে যারা চেয়ারে নামাজ পড়ে, ও বন্ধু, এরা একটাও বলো মুফতি সাহেবের কাছে যায় না, এরা নিজেরাই মুফতি সাজে। ঠিক বলছি না আমার বন্ধু? এজন্য চেয়ারে নামাজ পড়ার আগে সকলের কাছে নিবেদন, একটু মুফতি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে চেয়ারে নামাজ পড়বেন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওজার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান, আলোচনা লম্বা করব না। কর্তৃপক্ষ এমনি আমার বলে দিয়েছিল যে হুজুর 12টার মধ্যে সবকিছু শেষ হবে, 12টার কাঁটা ছুঁই ছুঁই অবস্থা, এখনো সালাম কিয়াম অনেকটা সময় যাবে। আসুন আমরা সকলে সম্মিলিতভাবে প্রিয় রাসূলের শাহী দরবারে একটু সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী